হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মনের সংসারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজ তোমাদের দেখাবো মিষ্টি দই, তাও কি করে এই শীতকালে একদিনেই ঘরে পাতা যায় তারই পদ্ধতিটি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটি খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আমি দই বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেট দুধ, আমুলের ফুল ফ্যাটযুক্ত দুধ। এইটা ভালো করে ঘন করে জাল দিয়ে রাখবো। আর এদিকে বানাবো ক্যারামেলের জন্য এখানে আমি 4-5 চামচ চিনি নিয়েছি। চা চামচের 4-5 চামচ চিনি নিয়ে একটু ভেজে তাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু ভাজতে থাকলেই এখান থেকে লাল রং হয়ে আসবে। ক্যারামেলটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মোটামুটি ওই 2-3 মিনিট মতো ভালো মতো করলেই এই ক্যারামেলটি একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, ক্যারামেলের কালারটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার এটা যদি বেশি একটু জাল হয়ে যায় তাহলে তেতো হওয়ার সম্ভাবনা, তাই আমি ক্যারামেলটা যখন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখনই এতে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম দইয়ের জন্য সেটা কিছুটা পরিমাণ প্রথমে দিয়ে দিলাম, যাতে তেতো ভাবটা না থাকে, যাতে বেশি করে ক্যারামেলটা পুড়ে না যায় এই জন্য। আর এরপরে আমি পুরো দুধটাই কড়াইতে ঢেলে দেবো। শীতকাল তো, তাই দুধ ঠান্ডা হতে বেশিক্ষণ নেয় না, তাও আমি মোটামুটি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম দুধটি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি মেশাবো ছাঁচ হিসাবে টক দই, ঘরে বানানোই এটা আমার। আর এই টক দইটি ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। দইটা দেওয়ার পরে ভালো করে একটু গুলিয়ে নেব দুধটি। ওই হাতার সাহায্যেই ভালো করে এটা একটু গুলিয়ে নেব। আজকে তোমাদের যেভাবে আমি মিষ্টি দই ঘরেই বানানো দেখাবো, এই পদ্ধতিটি আমার মনে হয় না এর আগে তোমরা কোনো ভিডিও ব্লগ কোথাও দেখেছো এরকম পদ্ধতিতে ঘরে মিষ্টি দই বানানো। তবে হ্যাঁ, আজকের পর থেকে আমার এই ভিডিও ফলো করে হয়তো অনেকেই এইভাবে ঘরে মিষ্টি দই বানানো দেখাবে বা ঘরে বানাবে। তোমরা একটু পুরো ভিডিওটি দেখো, তোমাদের সত্যি বলছি খুব কাজে লাগবে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, একদম দোকানের মতো। আর বলতে গেলে টেস্টের দিক থেকে দোকানের থেকেও ভালো হবে, কেননা দোকানে তো দুধে অনেক কিছু মেশানো হয়, কিন্তু আমরা ঘরে তো আর সে সমস্ত কিছু মিল্ক পাউডার বা আদার কিছু মিশাবো না আমরা। আর তাই আমাদের ঘরে বানানো মিষ্টি দইটি কিন্তু খেতে আরও বেশি ভালো হবে দোকানের থেকে। দুটো কাচের বয়ামে আমি এটাকে এবার রাখবো। এবার দুটো কাচের বয়ামে রাখার পরেই যে আসল কাজটা সেটাই করতে হবে, যার জন্য এই ঠান্ডার মধ্যেও এই দইটি ভালো করে জমে যাবে। মা এই দুধের বয়াম দুটি নিয়ে ছাদে রেখে আসছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি কারণে এই দইটি ভালো করে গরমের মতো করে জমবে। কেননা মা এই দুধটি ছাদে রেখে দিয়েছিল। ছাদে যে রোদ থাকে এখন ঠান্ডার দিনে, হালকা মিষ্টি রোদ, এই সারাদিনের রোদেই কিন্তু দইটি ভালো করে জমে যাবে। এবার দইটি সারাদিন রাখার পর কি সুন্দর জমে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো জমে গিয়েছে। এবার এই বয়াম থেকে একটু করে কেটে নিয়ে তোমরা যেরকম খুশি খাও, খুব ভালো লাগবে। প্রত্যেকেই আশা করছি তোমরা বাড়িতে বানাবে। যারা আমার এই ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ।